দিন কমানে আমি কার বাড়ি যাবো বাবা, কার বাড়ি যাবো? রিঅ্যাকশন করার কেউই নাই? কেউ নেই আমার দুনিয়ার, কেউ নেই বাবা, কেউ নেই। সেজন্য মেয়েটি আমি আছি বাবা, আচ্ছা সেজন্য আমি এনে আছি। আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন একজন বড় ভাই আমাকে ফোন দিয়েছিল, তো তারা এসে গেছে। একজন অসহায় বৃদ্ধ মহিলা, আর যে না ওনার নাকি চোখ অন্ধ। আমরা এখন সেটা শুনবো যে ওনার কি সমস্যা, কেন আমাদের এখানে এসেছে। আপনার হাত ধরে, আমার হাত ধরে। এখানে আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? আসেন আসেন। আপনার বাসা কোথায়? পূর্ব অনন্তপুর। পূর্ব অনন্তপুর। হ্যাঁ। আর থানা কি? সাগাটা। এখানে আপনি কেন আসছেন? আমার নাই কেউ, কেউই নাই? কেউ নেই দুনিয়ার, কেউ নেই। আমি এখন ইতিম, এখন আমি ইতিম। সেই জন্য আপনার কাছে আসছি আমি। আমার যদি যাবতীয় মানে আপনারা আঁকেন, যেদিন আল্লাহ নেই। তো এই যে ভাই, আপনার পরিচয়, কে হন ওনার? গ্রামে আমার পার্শ্ববর্তী গ্রাম, ওনার ভাগ্নে আছে, ভাগ্নের বাড়ি, হ্যাঁ। নাম মাসুদ। আচ্ছা উনি আমাকে বললো যে আমার একজন আত্মীয়, ওনাকে একটু ওখানে রেখে আসেন, ওনার কেউ নাই, দেখাশোনা করার কেউ নাই, কেউ নেই। তা আপনি একটু রেখে আসেন দয়া করে, অনুগ্রহ করে। চাষিও আমার কাছে অনেক কান্নাকাটি করলো যে বাবা আমাকে একটু রেখে আসো, আমি তো যেতে পারবো না, আমাকে কেউ আল্লাহ নাই, ভালো করুক। তা তুমি একটু আমাকে রেখে আসো। তা আমি অনেক তো খুঁজতে খুঁজতে আসলাম, এখানে তো কোনোদিন আসিনি, তা আজকে খুঁজতে খুঁজতে আসলাম, এসে আপনার সাথে দেখা হলো বা এখানে আসলাম। এখন আপনাদের দয়া যদি রাখেন ওনাকে, অনেক হজের ভালো কাম হবে, হবে। হজের কাজ হবে। চাচি আমার জন্য অনেক ইয়ে করছে, বাবা তুমি এত খুঁজে খুঁজে ঘুরে ঘুরে আনতেছো এখানে, মানে হজের অনেক কাম হয়রানি। কোনো দিন কমানে আমি কার বাড়ি যাবো বাবা, কার বাড়ি যাবো? রিঅ্যাকশন করার কেউই নাই? কেউ নেই আমার দুনিয়ার, কেউ নেই বাবা, কেউ নেই। সেজন্য মেয়েটি আমি আছি বাবা, আচ্ছা সেজন্য আমি এনে আছি। আচ্ছা আচ্ছা। আপনারা আমার ভাইয়ের মতন ছিলেন আমাদের বাবা, আমার দুনিয়ার কেউ নাই, কেউ নাই। আচ্ছা সমস্যা নাই, আপনার দুনিয়ায় কেউই নাই তাতে কি হয়েছে? আমরা আছি না, কান্নাকাটি করেন কেন? আমরা তো আছি। এখন থেকে আপনার মনে করেন যে একজন ছেলেই আপনি পেলেন, ঠিক আছে? আমি আপনার ছেলের মতোই। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোনো টেনশন নাই, আল্লাহর রহমতে আমরা আপনাকে সব কিছু দেখশন করব। এখন থেকে আপনি আমাদের মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রম পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। আমি আপনাকে ভর্তি নেওয়ার যা প্রসেস সেটা নেব। ও যে মানুষের হ্যাঁ 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 হ্যাঁ, একটু একটু করে দেখতে পান না? আচ্ছা দেখেন, দেখি দেখি ওই দিক করেন ক্যামেরাটা, সবাইকে একটু দেখান। এই যে ওনাকে আমাদের আশ্রমের, এই যে যারা আমাদের আশ্রমের বাসিন্দা, তারা এনাকে দেখার জন্য এখানে এসেছে। ওনাকে এই যে আপনাদের একজন নতুন মেহমান পাইলেন, আপনাদের কেমন লাগে? ভালো লাগছে? এনাকে এখন সবাই আজ থেকে দেখে রাখতে হবে, কিন্তু আমি থাকি আর না থাকি সবসময় আপনারা দেখশন করবেন, কেমন? আশরাফুল ভাই কি বলেন? আলহামদুলিল্লাহ। ইনিও আমাদের মায়ের মতোই একজন, বুঝছেন? উনি অসহায় হয়ে গেছে এখন। তো এখন আপনি কোনো টেনশন করেন না, আমরা আপনার সাথে আছি। চাচি কাটি বললাম যে দোয়া করেন, আপনার জন্য যথেষ্ট চেষ্টা করবো, আমি কোথায় আছে খুঁজে বের করবো দোয়াই করছি বাবা। উনি বৃদ্ধাশ্রমটা খুঁজতে অনেক কষ্ট হয়েছে ভাই, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট বারবার করে কইছি বাবা, উনি এনাকে নিয়ে আসছে। তুই অনেক কষ্ট করতেছিস। তো অনেক সেজন্য ভাইকে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ ভাই আপনাদেরকেও এখানে রাখার জন্য। আর আমরা আমাদের আসলে এটা আমাদের দায়িত্ব মনে করি এখন, জি, জি। কারণ এই মানুষগুলো যাদের গ্রামে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ দেখতেছে না, যাদের পাশে কেউই নাই, তার সাথে আল্লাহ তো আছেই, আল্লাহ তাআলা এবং আল্লাহ আমাদেরকে মনে হয় এই দায়িত্বটা দিচ্ছেন। এই কারণে আমরা আল্লাহর রহমত ছাড়া তো করতে পারতাম না। আল্লাহর রহমতে আমরা এনাদেরকে দেখশন করার চেষ্টা করতেছি। তো এনার মতো প্রায় 38 জন বৃদ্ধ বাবা মা অলরেডি আমাদের আশ্রমে আছে। এনাকে নিয়ে প্রায় 39 জন হয়ে গেল।
তো ইনশাআল্লাহ কোনো টেনশন করেন না, আপনার জন্য আমরা আছি। আসেন। ঠিক আছে, এখন থেকে আমরা আপনার যা কিছু প্রয়োজন, কাপড় চোপড়, তেল সাবান, খাওয়া দাওয়া, হ্যাঁ ইনশাআল্লাহ সবকিছু আমরা এখান থেকে দেখব। আপনার আর কোনো টেনশন নাই, ঠিক আছে?